কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া? হ্যাঁ, এখন আমাদের আজকে যা পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 24 ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত কিছু কিছু জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে, মূলত আমাদের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার মধ্যে। আর কালিম্পং, দার্জিলিং, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতেও এক দু জায়গা করে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর আমাদের উত্তরবঙ্গে কালকের পরে বৃষ্টিপাত ধীরে ধীরে কমবে। আগামীকালও ভারী বৃষ্টিপাত এক দু জায়গায় হতে পারে, তবে বৃষ্টি বেশিরভাগ জায়গাতেই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কেবল এক দু জায়গায় করে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর তারপরেও তাই, তারপরে আপনার 7-8 তারিখেও এক দু জায়গায় হতে পারে। 9 তারিখ থেকে আরও উত্তরবঙ্গে বৃষ্টিপাত আরও কমে যাবে, তখন আর ভারী বৃষ্টিপাতের সতর্কতা তারপরে 3-4 দিন পর্যন্ত নেই। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, সেখানে দক্ষিণবঙ্গে সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ হবে, এবং বজ্রবিদ্যুৎ সহ এক দু জায়গা করে ভারী বৃষ্টিপাতের সতর্কতা আজকে আমাদের রয়েছে। বাঁকুড়া, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া এই জেলাগুলোতে সতর্কতা দেওয়া হয়েছে। তাছাড়াও এবং বাকি যেসব জেলাগুলোতে রয়েছে সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে এক দু জায়গায় স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চয় হয়ে বেশি বৃষ্টিপাত হয়ে যেতে পারে। আর আগামীকালও আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত একই রকম বা একটু বেশিও হতে পারে। সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বাঁকুড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া এবং পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এসব জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর 7 তারিখেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ঠিক পশ্চিমের কয়েকটা জেলাতে, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। আর তার পরের দিনও বীরভূম, মুর্শিদাবাদে এক জায়গায় হতে পারে। তারপরে বৃষ্টিপাত আমাদের দক্ষিণবঙ্গে কিছুটা কমে যাবে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অনেক জায়গাতেই হতে থাকবে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আজকেও আমাদের বজ্রগর্ভ মেঘ সঞ্চার অলরেডি হয়েছে, এবং সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হচ্ছে। স্থানীয়ভাবে এক দু জায়গায় অনেকটাই বৃষ্টিপাত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আমাদের কলকাতাতে এবং আমাদের উত্তর কলকাতা বা আমাদের মালদা দমদমের দিকে, যেটা আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে আসে, সেখানেতে ভারী বৃষ্টিপাতের সতর্কতাও রয়েছে। আর আগামীকালও আমাদের কলকাতাতে কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সাথে সাথে 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাত হয়ে যেতে পারে। তারপরের দিনও এক দু পশলা বৃষ্টিপাত থাকবে। 9 তারিখ থেকে বৃষ্টিপাত হবে, তবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। এই হচ্ছে এখনকার আমাদের পূর্বাভাস। মূলত এখন আমাদের একেবারে শুষ্ক আবহাওয়া যাওয়ার সম্ভাবনা নেই। আগামী 3-4 দিন পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, তারপরে ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কন্টিনিউ করবে। এই মুহূর্তে সিস্টেম কি?